নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যাদবপুর ইউনিভার্সিটি কলকাতার পোস্ট গ্রাজুয়েশন এমএসসি এর অ্যাডমিশন ডিটেলস নিয়ে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা দেখো অনেকেই জিজ্ঞেস করেছিলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে ইউজি অ্যাডমিশন হয়ে গেল, এক্সাম হয়ে গেছে, তার রেজাল্ট দিয়ে দিয়েছে, অ্যাডমিশন হয়ে তাদের ক্লাসও শুরু হতে চলো, এরকম একটা সিচুয়েশান যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশনে আপডেট কবে আসবে? তো তার আপডেট কিন্তু অলরেডি চলে এসছে। তো সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো যদি তুমি অফিসিয়াল সাইটে দেখো, অফিসিয়াল সাইটে তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটির এমএসসি এর অ্যাডমিশন ডিটেইল নিয়ে। তো সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এমএসসির ফর্ম ফিল আপ কিন্তু বেসিক্যালি স্টার্ট সম্পর্কে তারা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে। যারা তোমরা বিএসসি করা হয়ে গেছে তো তাদের জন্য বেসিক্যালি এটা, বিয়ের জন্য কিন্তু না, ব্যাচেলার অফ সায়েন্স যারা করেছো তাদের জন্যই এইটা। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, ধরো যারা এখানে এক্সাম দেবে তো তাদের কীরকম নাম্বার থাকা দরকার, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সাপোজ আমি বিভিন্ন সাবজেক্টের কিছু বলছি, যেরকম ফিজিক্সে তোমার 60% নাম্বার দরকার, ওবিসিদের 54, এসসি এসটিদের 45% গ্রাজুয়েশানে, কেমিস্ট্রিতে 60% দরকার গ্রাজুয়েশানে, 54% ওবিসি, 45% এসসি এসটি, ম্যাথমেটিক্সে 60% জেনারেল, 54% ওবিসি আর 45% এসসি এসটি। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড জিওলজি, 60% গ্রাজুয়েশানে, জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 54%, 45% এসসি এসটি। ইলেকট্রনিক সায়েন্সের জন্য 60% জেনারেল, ওবিসিদের জন্য 54, এসসি এসটিতে 45। ইনস্ট্রুমেন্টেশনের জন্য 50% গ্রাজুয়েশানে, 45% ওবিসিদের জন্য, 41% এসসি এসটিদের জন্য। বায়োটেকনোলজি নিয়ে পড়ার জন্য এমএসসি তোমার এখানে গ্রাজুয়েশানের দরকার 55%, জেনারেলদের গেল, ওবিসিদের জন্য 49%, এসসি এসটিদের জন্য 41%। জিওগ্রাফি নিয়ে তোমাদের এইখানে কিন্তু এমএসসি হবে। তো এটা তোমাদের অনেকের কনফিউশন ছিল যে স্যার যাদবপুর ইউনিভার্সিটিতে এইবার কিন্তু তারা বিএসসির পর তারা এমএসসি দিচ্ছে জিওগ্রাফিতে। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে এমএসসি করতে চাও তো তাদের অ্যাটলিস্ট 60% দরকার গ্রাজুয়েশানে, যারা জেনারেল ক্যাটাগরি। ওবিসিদের জন্য 54% লাগবে, এসসি এসটিদের জন্য 45% লাগবে এখানে ফর্ম ফিল আপ করতে, পোস্ট গ্রাজুয়েশন করার জন্য। তো এগুলো হচ্ছে সবই তোমার সায়েন্সের সাবজেক্ট, তুমি বুঝতেই পারছো। এমএসসি সম্পর্কে এই সাবজেক্টগুলো সম্পর্কে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই হচ্ছে তোমার বেসিক্যালি যদি বলো বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, তো এরপর দেখো বিভিন্ন পার্টে ভাগ করা রয়েছে, যে এখানে বেসিক্যালি যেই জিনিসটা হবে রিটেন অ্যাডমিশন টেস্ট হবে, আর এখানে কিন্তু টাইপ হবে এমসিকিউ প্যাটার্নের ওএমআর শিটে। যাদবপুর ইউনিভার্সিটিতে ওএমআর শিটে এমসিকিউ প্যাটার্নে কিন্তু হবে জিওগ্রাফির, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, ইলেকট্রনিক সায়েন্স, বায়োটেকনোলজি, এই সমস্ত সাবজেক্টের। আর কেমিস্ট্রি যেটা আছে সেখানেও তোমার শর্ট কোয়েশ্চেন অ্যান্সার টাইপ হবে এখানে কোয়েশ্চেন। যদি এন্ট্রান্স এক্সামের কথা আমরা বলি তো এন্ট্রান্স এক্সাম কবে কোন কোন জিনিসটা হবে তো সেটাও আমরা ডাইরেক্ট কিন্তু বলে দিচ্ছি, যে এটা হচ্ছে তোমার আপডেট বেসিক্যালি চলে এসছে তোমার কিন্তু ফর্ম ফিল আপের জন্য। তোমার এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। তো ধরো তোমরা যারা এখানে থেকে এমএসসি করতে চাও তো তাদের কিন্তু অবশ্যই এখানে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করতে হবে। তো যদি আমরা ডেটের দিকে তাকাই, সেই ডেটগুলো কোনটা দেখো, এখানে রিটেন এক্সাম হবে বলেই দিয়েছে এই যে সায়েন্সের এই সাবজেক্টগুলোতে। ওকে, তো এইবার যদি আমরা দেখি ডেট, মানে কোন কোন ডেটে কোন কোন এক্সামটা হবে, সো সেইটা যদি আমরা প্রপার ওয়েতে ফোকাস করি, যাদবপুর ইউনিভার্সিটির যে ইম্পর্ট্যান্ট ডেটগুলো তোমার খেয়াল রাখা দরকার। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট হচ্ছে জমা দেওয়ার 12ই আগস্ট। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা। তো যারা তোমরা এখনও করোনি ফর্ম ফিল আপ এমএসসি করার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার অফ সায়েন্সের, তোমরা তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। আজকে 31 তারিখ জুলাইয়ের, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 12ই আগস্ট, ঠিক আছে। আর লাস্ট ডেট হচ্ছে সাবমিশন অনলাইন টেস্ট ফিজের হচ্ছে 13ই আগস্ট, মানে তুমি ফর্ম ফিল আপ করলে ফিজ দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 13ই আগস্ট। তো এবার তাহলে কোন কোন এক্সাম কোন কোন ডেটে হবে, তো যদি আমরা ফিজিক্সের এমএসসির এক্সাম হবে হচ্ছে 22শে আগস্ট, কেমিস্ট্রির এক্সাম হবে 22শে আগস্ট 2টো থেকে 5টা, আর 11টা থেকে 1টা হবে ফিজিক্সের এক্সাম 2 ঘন্টা। কেমিস্ট্রির এক্সাম কিন্তু 3 ঘন্টা হবে যাদবপুরে মেইন ক্যাম্পাসে। ম্যাথমেটিক্সে তুমি যদি এখানে এমএসসি করতে চাও এখানে 2 ঘন্টার এক্সাম হবে 23শে আগস্ট। অ্যাপ্লাইড জিওলজির এক্সাম হবে 23শে আগস্ট 2:30 থেকে 4:30 ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্সের বিল্ডিংয়ে। জিওগ্রাফি যদি তুমি এখান থেকে করতে চাও যাদবপুরে, তোমার এক্সাম হবে 23শে আগস্ট, ওকে, 2:30 থেকে 4:30 অবধি মেঘনাথ সাহা ভবনে। ইলেকট্রনিক সায়েন্সে তুমি এমএসসি করতে চাইলে এখানে এক্সাম হবে 23শে আগস্ট 2:30 থেকে 4:30 ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিল্ডিংয়ে। বায়োটেকনোলজি নিয়ে তুমি যদি এখানে এমএসসি করতে চাও তোমার এক্সাম হবে 24শে আগস্ট 11:30 থেকে 1:30 ইউজি সায়েন্স বিল্ডিংয়ে।
এরবার হচ্ছে আমরা মেরিট লিস্ট তাহলে কবে আসবে, আমি তো এখানে এমএসসি এক্সাম দিলাম, রেজাল্ট দেবে কবে, তো রেজাল্ট দেবে হচ্ছে তোমার 30শে আগস্ট। তো আগস্ট শুরু হতে চলেছে কালকে থেকে, তো এই মাসের লাস্ট ডেটে বেসিক্যালি আগস্টের 30 তারিখ হচ্ছে তোমাদের রেজাল্ট দেবে এমএসসির এক্সামের। যারা যারা তোমরা এখানে এন্ট্রান্স এক্সাম দেবে তাদের রেজাল্ট দেবে 30শে আগস্ট। আর মেরিট লিস্ট কবে আসছে তোমার 13ই সেপ্টেম্বর 5টার পরে। ওকে, তো তাহলে এখানে দেখো 5টার টাইম দিয়ে দিয়েছে। তো এবারও তুমি আশা করতে পারো যে এইখানে অন্যান্য যেগুলো এক্সামের যেটা নিয়ে ওরা বিকালের দিকেই দিয়ে থাকে, তো সেম প্যাটার্ন ইউজির ক্ষেত্রে যেরকম করেছিল পিজির ক্ষেত্রেও তারা সেম করছে, 13ই সেপ্টেম্বর তোমার তারা রেজাল্ট দিচ্ছে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল তোমাদের এমএসসির সম্পর্কে। তো আশা করি তোমাদের পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে এমএসসির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, কবে শেষ হচ্ছে, এক্সাম কবে, কোন কোন সাবজেক্টের ডেট কবে, কবে তার রেজাল্ট দেবে, সেগুলো নিয়ে আমরা ডিটেইলে কিন্তু ডিটেলসে ডিসকাস করলাম। আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আর ধরো তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও নেক্সট ইয়ারের জন্য 2025 সেশনের জন্য, আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এবং পোস্ট গ্র্যাজুয়েশনের আর্টসের এন্ট্রান্স প্রিপারেশনের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আশা করি তোমরা নিশ্চয়ই আমাদের রেজাল্টও দেখেছো, 12 জন স্টুডেন্ট আমাদের এবার যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আন্ডার গ্র্যাজুয়েটে, খালি আন্ডার গ্র্যাজুয়েটে। পোস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট তো এখনও শুরুই হয়নি, তো দেওয়া তো পরে কথা। তারপরে রামকৃষ্ণ মিশনে আমাদের 4 জন চান্স পেয়েছে এইবার। এছাড়া সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতাতে 2 জন স্টুডেন্ট চান্স পেয়েছে আমাদের এডটেক প্ল্যাটফর্ম থেকে। তো এই হচ্ছে টোটাল ডিটেইল। আর লাস্ট ইয়ারের আমাদের রেজাল্ট তো আমাদের দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এই যে 2023 এর আমাদের রেজাল্ট ইউজি এবং পিজি এর। এই হচ্ছে টোটাল ডিটেইল। তো ধরো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর যারা যারা তোমরা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জয়েন করো। ইউপিএসসি সিএসসির কোর্স, ইউজিসি নেট, পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট, হিস্ট্রিরও কোর্স কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। সম্পূর্ণ সব ক্লাস লাইভে বাড়িতে বসেই তুমি প্রিপেয়ার করতে পারবে। তোমার দুটো জিনিস শুধুমাত্র দরকার, হার্ডওয়ার্ক করার মানসিকতা আর স্মার্টফোন ইন্টারনেট কানেকশান সহ, এই দুটো জিনিসই দরকার। তাহলেই হচ্ছে তুমি প্রপারলি কিন্তু প্রিপারেশান করতে পারবে। ওকে, আমাদের কোর্সে। তো যারা যারা জয়েন করতে চাও তাড়াতাড়ি জানাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। টাটা।